গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা, এইস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ক্যাবেজ কাটলেট বা বাঁধাকপির কাটলেট। তাহলে চলুন দেখে নেওয়া যাক। ক্যাবেজ কাটলেট বানাবার জন্য এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি, এক বাটি ভিজানো চানা ডাল বা ছোলার ডাল, দুটো ডিম, তিনটে কাঁচা লঙ্কা, কিছুটা রসুনের কোয়া, 2 টুকরো আদা, ধনিয়া পাতা এবং পাতিলেবু। প্রথমে বাঁধাকপিটাকে কেটে নেব। বাঁধাকপিটাকে কেটে দুভাগ করে নিয়ে তারপরে দেখুন একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরকমভাবে কেটে নেব, নিয়ে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর ছোট হাফ চামচ লবণ দিয়ে রাখবো, বেশ খানিকক্ষণ মাখিয়ে 10 মিনিট রেখে দেব। এতে করে বাঁধাকপিটা নরম হয়ে আসবে। ততক্ষণে আমি দেখুন রসুনগুলোকে গ্রেট করে নেব, আদা এবং রসুনের কোয়াগুলো। তারপরে দেখুন কাঁচা লঙ্কাটাকে আমি একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরপরে ধনিয়া পাতাটাও কিন্তু ছোট করে কেটে নেব, লেবুটাও কেটে নিচ্ছে। দেখুন ততক্ষণে 10 মিনিট হয়ে গেছে। এখন বাঁধাকপিগুলো হাত দিয়ে এইভাবে চেপে চেপে জলটা বার করে নেব। বাঁধাকপির থেকে বেশ কিছুটা জল বার হয়ে গেছে। এবার বাঁধাকপিগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে যে সমস্ত ভেজিটেবলগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেবো চানার ডাল বা ছোলার ডালটা মিহি পেস্ট করে রেখেছিলাম। ছোট হাফ চামচ আজওয়ান দিয়ে দেবো, আর দিয়ে দেবো হাফ চামচের একটু বেশি বিট লবণ, এটা স্বাদ অনুযায়ী দিতে হবে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার এবং হাফ চামচ জিরে পাউডার। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের পাউডার আর 1 চামচ হোমমেড মিক্সচার মশলা। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি হলুদের পাউডার, হাফ চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল। এই সবগুলো একসাথে দিয়ে বেশ ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করার পরে দেখুন 2 হাতে আমি একটু সাদা তেল মেখে নিলাম। এখন কাটলেটগুলো গড়ে নেব। বেশ কিছুটা মিক্সচার থেকে নিয়ে হাতের মধ্যে নিয়ে এরকমভাবে একটু রাউন্ড করে নিয়ে তারপরে হাতের তালু দিয়ে প্রেস করে কাটলেট বানিয়ে নেব। এইভাবে সমস্ত কাটলেটগুলো আমি বানিয়ে নেব। এবার দেখুন একটা ছোট পাত্রের মধ্যে আমি একটা করে ডিম ভেঙে একটা বড় পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এক্সেলারি করার জন্যে। ডিম যেহেতু খারাপ বার হয় এই জন্য আলাদা করে ভেঙে নেওয়াই ভালো। এখন ডিমের মধ্যে লেবুর রসটা দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, গোলমরিচের পাউডার এবং কাশ্মীরি লঙ্কার পাউডার। এই সবগুলো একসাথে বেশ ভালোভাবে মিক্সড করে নিয়ে এক্সেলারি বানিয়ে নিচ্ছি। এখন একটা কাটলেট নিয়ে আমি এক্সেলারিতে ভালোভাবে ডিপ করে নিয়ে তারপরে বিস্কুটের পাউডারে কোট করে নেব। এখন গরম তেলের মধ্যে একে একে কাটলেটগুলো দিয়ে দেব। দেখুন একটা করে কাটলেট নিয়ে এক্সেলারিতে ভালোভাবে ডিপ করে নিয়ে তারপরে বিস্কুটের পাউডারে কিন্তু ভালো করে কোট করে নিতে হবে, নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেবো। প্রত্যেকটা কাটলেট আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কাটলেটগুলো ফ্রাই করে নেব। দেখুন দুটো সাইডটা যখন বেশ ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই হয়ে এসেছে তখন কিন্তু তুলে নেব। বাদবাকি যে কাটলেটগুলো ছিল সেগুলো একইভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। এইভাবে ক্যাবেজ কাটলেট বা বাঁধাকপির কাটলেটগুলো আমি খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেললাম। একটা কাটলেট ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। এই কাটলেটটা আপনি টমেটো সস বা গ্রিন চাটনি যে কোনো কিছুর সাথে খেতে পারেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।